back to another episode of Tribe TV presents Nature Pure রসনা আসান, যেখানে দেখতে শক্ত রান্নাগুলোকে আমরা আপনাদের কাছে করে তুলি আসান এবং আমাদের দেওয়া বিভিন্ন টিপসের মাধ্যমে আপনাদের রান্নাঘরের মুশকিলও হয়ে যায় আসান। আর তেমনই নতুন একটি রান্না নিয়ে আজকে আমি হাজির। আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের এখনো মাইক্রোওভেন ব্যবহারে অতটা তারা সড়গড় নয়, কিংবা মাইক্রোওভেন নেইও অনেকের বাড়িতে। তাই বলে কি আমরা টিক্কা খাবো না? এটা কি হতে পারে? বা ধরুন যদি যাদের বাড়িতে টিনেজাররা রয়েছে তাদের কাছে তো হট ফেভারিটের তালিকায় রয়েছে চিকেন টিক্কা। আর সেই চিকেন টিক্কা বানাবো কিন্তু বাড়িতে মাইক্রোওভেন নেই, মুশকিল না? ডোন্ট ওয়ারি, এই মুশকিলের আসান করতেই আজকে আমরা গ্যাস ওভেনে তাওয়ায় বানাবো চিকেন টিক্কা। আমরা দেখে নেব কি কি উপকরণ লাগছে। আমি প্রথমেই বলবো, যেহেতু চিকেন টিক্কা তার জন্য চিকেন তো অবশ্যই লাগছে, তবে চিকেনটাকে কাটতে হবে। কিভাবে কাটবো সেটা আমি আপনাদের পরে দেখাচ্ছি, আগে বরং উপকরণগুলো দেখিয়ে নিই। লাগছে রসুন বাটা, আদা বাটা, শাহি গরম মশলার গুঁড়ো, নুন, কাঁচা লঙ্কা কুচো, টক দই, বাটার, সর্ষের তেল, লেবুর রস, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং বাটির মধ্যে আমি কুচো করে রেখেছি ধনে পাতা এবং কেটে রেখেছি একটা পাতিলেবু। তো আমরা মোটামুটি উপকরণগুলোর সঙ্গে পরিচিত হয়ে গেলাম। এবার আমি যেমনটা বলছিলাম যে এই যে চিকেনটা রাখা রয়েছে, এই চিকেনটাকে আমাকে একটা নির্দিষ্ট শেপ দিতে হবে। যে চিকেন পিসগুলোকে আমি কাটলাম, এবার সেগুলোকে ম্যারিনেট করার পালা। আমি প্রথমে এইরকম একটা কাঁচের বাউল নিয়েছি, তার মধ্যে পিস করা চিকেনগুলো আমি দিয়ে দিলাম। বলে তো আমি নিয়ে নিয়েছি চিকেন পিসগুলো। এবার যেটা করব সেটা হচ্ছে কি কি ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই চিকেনটাকে আমি ম্যারিনেট করব সেটা আপনাদের দেখাই। প্রথমেই নিচ্ছি রসুন বাটা। আদা বাটাটা কিন্তু রসুনের থেকে একটু বেশিই লাগে, তাই আমি আদা বাটাটা দেব 2 চামচ। এবার দেব শাহি গরম মশলার গুঁড়ো, গরম মশলা দিয়ে দিলাম। এবার দেব নুন স্বাদ অনুযায়ী। এবার দেব কাঁচা লঙ্কা। এবার দেব ম্যারিনেশনের মূল মন্ত্র টক দই। দেব জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো আমি দিচ্ছি এই ছোট চামচটার 1 চামচ। দেব ধনে গুঁড়ো। এবার দেব হলুদ। দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দেব গোলমরিচ গুঁড়ো। দেব লেবুর রস। টক দই অলরেডি পড়ে গেছে, তাই লেবুর রসটা আমি খুব বেশি দিলাম না। এবার দিতে হবে সর্ষের তেল। সর্ষের তেল কিন্তু আমাকে বেশ খানিকটা পরিমাণে দিতে হবে। দেব ধনে পাতা কুচোনো। এবার যে কাজটা আমায় করতে হবে তার জন্য আমাকে গ্লাভসটা পরতে হবে। গ্লাভস পরা ডান। এবার কি করব? এবার যা যা ইনগ্রেডিয়েন্টস দিয়েছি সব দিয়ে ভীষণ ভালোভাবে চিকেনটাকে আমি এই যে ম্যারিনেট করে নিচ্ছি। কাঁচা সর্ষের তেল, টক দই, না অপূর্ব একটা গন্ধ এসেছে জানেন। ম্যারিনেশন হলো, এবার আমি এটিকে চাপা দিয়ে রাখবো 8 ঘন্টার জন্য। 8 ঘন্টা সময় দিলাম আর আমার চিকেন ম্যারিনেশন ইজ রেডি। দারুণ একটা গন্ধ এসেছে। এবার একটা বড় কাজ আছে। আপনারা এই উডেন সিক বা উডেন স্টিক গুলো দেখতে পাচ্ছেন, তাই তো? কি করব? এরকম এক একটা পিস নেব এবং ভালো করে যেটা দিয়ে যে মশলাটা দিয়ে ম্যারিনেট করেছিলাম সেটাকে না ভালো করে মাখিয়ে নিতে হবে। এই শিকটা নিয়ে একটু ট্যানজেন্ট ভাবে, এরকম সোজা নয়, ট্যানজেন্ট দিলে কি হবে, ঠিকভাবে আটকে থাকবে। এইভাবে নিয়ে গেঁথে দেবেন। দিলেন, আর একটা পিস দেবেন, এবং আরো একটা পিস হবে। তো এইভাবে স্টিকের মধ্যে বা সিকের মধ্যে আমাদের কিন্তু টিক্কাগুলো গাঁথা হয়ে গেছে। এবার কি করতে হবে? এবার যেটা করব সেটা খুব ভাইটাল একটা পার্ট। এখন এরকম গ্রিল করা ফ্রাই প্যান পাওয়া যায়, সেটা নেবেন। প্রথমে একটুখানি ফুল ফ্লেম করে এইরকম ভাবে দেখে নেবেন যে তাওয়াটা কতটা গরম হচ্ছে। যখন দেখবেন যে তাওয়াটা বেশ খানিকটা গরম হয়ে এসেছে, মেক ইট সিম,
বাটার দিতে হবে। এইভাবে দেব, এইভাবে দেব, দিয়ে যাতে আমার পুরো সারফেসটায় বাটারটা লেগে যায় এবং বাটারটা ওভার কুক না হয়ে যায়। পুরো সারফেসটায় এটাকে লাগিয়ে নেবেন। যারা বাটার দিতে চান না তারা কিন্তু ঘিও দিতে পারেন। দেখবেন বাটারটা এরকম বাবলিং হবে। আমরা জানি যে টিক্কায় একটা কার্বনের, একটা চারকোলের ফ্লেভার আসে। এই যে প্রথমটা আপনি সিমে রাখার পর ফুল ফ্লেমে এরকম করলেন, একটা দেখবেন ওই ধোঁয়া ধোঁয়া গন্ধ আসছে, সেটা খুব ইম্পর্টেন্ট। এইবার একটা শিক সিম, দুটো শিক এবং the last one দিয়ে দিলাম। একটা পিঠ খুব সুন্দর করে গ্রিল হওয়া অব্দি ওয়েট করবো, ততক্ষণ বাটারগুলোকে কিন্তু এরকম ভাবে আমি দিতে থাকবো। কি দেখে মনে হচ্ছে না একদম যেন ওভেনে বানানো? একদমই না, এটা কিন্তু আপনারা ঠিকই দেখছেন। গ্যাসে ফ্রাই প্যানে বানানো চিকেন টিক্কা। এটা এবার আমি গ্যাসটাকে অফ করলাম, কারণ এটা একদম কমপ্লিট হয়ে গেছে। কিভাবে এটাকে আমরা পরিবেশন করব সুন্দর করে? আমরা টমেটো নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি। আপনারা যদি শসা রাখতে চান অপশনাল রাখতেও পারেন। আর একটা গ্রিন চাটনি আমরা বানিয়ে নিয়েছি। এই গ্রিন চাটনিটার মধ্যে রয়েছে ধনেপাতা, কাঁচা লঙ্কা, টক দই, রসুন, নুন এবং আদা। সেটাকে আমরা একটা মিক্সারের মধ্যে নিয়ে নিয়েছি। দিয়ে মিক্সিং করে নেওয়ার পরে বাটিতে নিয়ে ওপরে ছড়িয়ে দিয়েছি লেবুর রস। এবং লেট মি টেল ইউ ওয়ান থিং ভেরি ফ্র্যাঙ্কলি, এটার যা স্বাদ, ট্যাঙ্গি রিয়েলি। তো এবার আমাদের কি করতে হবে, এই একটা একটা করে শিককে ঠিক এইভাবে রাখতে হবে এবং খুব সুন্দর করে দিয়ে দিতে হবে। যদি বাড়িতে একটু চাট মশলা থেকে থাকে, আমি একটু চাট মশলা জাস্ট উপর দিয়ে একটু এরম ভাবে ছড়িয়ে দিন। দিয়ে দিন একটু ধনেপাতা আর দেবেন একটু লেবুর রস, আর তাহলেই রেডি গরমা গরম চিকেন টিক্কা। চিকেন টিক্কা উপকরণ: চিকেন, রসুন বাটা, আদা বাটা, শাহি গরম মশলা গুঁড়ো, নুন, কাঁচা লঙ্কা কুচি, টক দই, বাটার, সর্ষের তেল, লেবু রস, গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে পাতা কুচি, পাতিলেবু, উডেন স্ট্রিক। চিকেন টিক্কার মতো সাইজে কেটে নিন। একটি বাটিতে চিকেন, রসুন বাটা, আদা বাটা, শাহি গরম মশলার গুঁড়ো, নুন, কাঁচা লঙ্কা, টক দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লেবুর রস, ধনে পাতা কুচি, সর্ষের তেল পরিমাণ মতো দিয়ে ম্যারিনেট করে রাখুন 30 মিনিট। উডেন শিক বা স্টিকে চিকেনগুলো গেঁথে নিন। ফ্রাই প্যানে বাটার দিন। গরম হলে চিকেন স্টিকগুলো ধীরে ধীরে গ্রিল করে নিন। গ্রিল হয়ে গেলে নামিয়ে গ্রিন চাটনি ও স্যালাড দিয়ে পরিবেশন করুন। আপনারা দেখছিলেন চিকেন টিক্কা। আপনারা যারা ভাবেন যে আমাদের বাড়িতে তো মাইক্রোওয়েভ নেই, আমরা কি করে বানাবো, দেখলেন তো খুব সহজ। আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারেন এরকম মাউথ ওয়াটারিং চিকেন টিক্কা। আপনাদের জন্য রেসিপি কিন্তু দিয়ে রাখলাম, সবাই বাড়িতে ট্রাই করবেন, আমাদেরকে জানাবেন। আমাকে তো এবার এটা খেতে যেতে হবে, আর আপনারা কিন্তু ততক্ষণ চোখ সরাবেন না ট্রাইব টিভি থেকে। আর প্রত্যেক সপ্তাহে এই দিনে চোখ রাখবেন নেচার পিওর রসনা আসানে।